নিউজ ভ্যানগাড়ির এক নজরে 25 আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। প্রচন্ড ঝোড়ো হাওয়া এবং খারাপ আবহাওয়ার জেরে পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার। জানা গেছে মোট 4 জন যাত্রী নিয়ে হেলিকপ্টারটি মুম্বাই থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল। আহত প্রত্যেকেরই চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ত্রিপুরার বন্যা পরিস্থিতি নিয়ে এবার দুঃখ প্রকাশ করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বন্যায় নিহত 2 টিএসআর জওয়ানদের পরিবারকে সমবেদনা জানান তিনি। ভয়াবহ বন্যার পর গোটা দেশ ত্রিপুরার পাশে রয়েছে বলেই জানিয়েছেন রাহুল গান্ধী। শ্রীলঙ্কা বস্তি এলাকায় দুর্গতদের পাশে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এদিন তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্যোগে এলাকায় গিয়ে ব্লিচিং পাউডার ছড়ানো এবং ওষুধ বিতরণ করা হলো। সিপিএম পূর্ব লোকাল কমিটির পক্ষ থেকে ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ দলের অন্যান্য নেতৃত্ব। বন্যা দুর্গতদের বাঁচাতে গিয়ে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রের ইন্দ্রনগরের ইন্দ্রজিৎ দে অকালে প্রাণ হারিয়েছিলেন। আজ ইন্দ্রনগর কালীবাড়িস্থিত ইন্দ্রজিতের বাড়িতে গেলেন 6 আগরতলার বিধায়ক সুদীপ রায় বর্মন। সঙ্গে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। উদয়পুরে বন্যায় দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচ স্কুল। শনিবার উদয়পুর ইউথ ক্লাবের অবস্থানরত শরণার্থীদের হাতে জল এবং খাবার তুলে দিলেন স্কুল কর্তৃপক্ষ। এদিন উদয়পুর শহর এবং গ্রামীণ এলাকার বিভিন্ন রিলিফ ক্যাম্পগুলিতে শরণার্থীদের হাতে তারা প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। এদিন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদারের হাত ধরে শুরু হয় কর্মসূচি। ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে আশ্রিত শরণার্থীদের জন্য চিকিৎসা ব্যবস্থা সহ বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করল রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন ডিএম বিশাল কুমার, মেয়র দীপক মজুমদার, রামকৃষ্ণ মিশনের মহারাজ থেকে শুরু করে অন্যান্যরা। বেহাল রাস্তার দশা, বিধায়কের কাছে বারবার দরবার করেও কোনো কিছু হচ্ছে না, এমনই ছবি 11 মান্দাই বিধানসভা এলাকার লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের। জানা গেছে বৃদ্ধিনগর হয়ে আগরতলা পর্যন্ত দীর্ঘ 3 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয় বিধায়িকা স্বপ্না দেববর্মাকে একাধিকবার বলেও প্রতিশ্রুতি ছাড়া আর কোনো কিছুই জোটেনি বলে অভিযোগ বাসিন্দাদের। সম্প্রতি রাজ্যে ভারী বৃষ্টিপাতের ফলে অবস্থা খারাপ আরো হয়েছে, তাই দ্রুত রাস্তা সংস্কারের দাবি গ্রামবাসীদের। বাজারে কালোবাজারি রুখতে খাদ্য দপ্তর এবং সদর মহকুমা শাসকের টিম শনিবার এনফোর্সমেন্ট টিম মহারাজগঞ্জ বাজারে অভিযান চালিয়ে একটি দোকানকে সাময়িক বন্ধ করে দেয় এবং অন্যান্য দোকানগুলিকে সতর্ক করে দেয়। এরকম অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছে এনফোর্সমেন্ট টিম। সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনার প্রায় 11 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি রাজ্যের পুলিশ প্রশাসন। প্রশাসনের এই নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে শনিবার সকালে ধর্মনগরের বিক্ষুব্ধ সকল সাংবাদিকরা একত্রিতভাবে উত্তরের পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর সাথে দেখা করলেন। উল্লেখ্য 14 আগস্ট যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্র হাফলং টি স্টেট স্কুলে একটি বিশৃঙ্খল ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন সাংবাদিকরা। খুব শীঘ্রই পুলিশ ব্যবস্থা গ্রহণ না করলে বৃহত্তর আন্দোলনে তারা নামবেন, এমনটাই হুঁশিয়ারি। আগরতলা পুর নিগমের 5 নম্বর ওয়ার্ডের কুমারীটিলার রিঙ্কুপাড়া এলাকায় এক বাড়িতে সংঘবদ্ধ হামলা, বাড়ি ভাঙচুরের অভিযোগ। এমনকি দুষ্কৃতীরা বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। পরিবারের সদস্যদের দাবি কর্পোরেটরের নেতৃত্বে এই হামলা হয়েছে। এমনকি ওই বাড়ির এক কিশোরীকে জোর করে দুষ্কৃতীরা বিষ খাইয়ে দিয়েছে বলেও ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন তারা। গুরুতর আহত অবস্থায় কিশোরী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। রাধানগর মন্ডল অফিসের সেক্রেটারি পায়েল দাসের উপর কর্পোরেটর শান্তনা সাহা দ্বারা শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছিল, তা আন্দোলনের রূপ নিল। শনিবার সকালে রাধানগর আবাসনবাসী বিক্ষোভ দেখান এবং অবিলম্বে শান্তনা সাহার পদত্যাগের দাবি করেন। প্রসঙ্গত গতকালকে রাতে রাধানগর শেল্টার হাউসে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য কর্পোরেটর শান্তনা সাহার পরিবেশিত খাবারের মান ভালো নয় বলে অভিযোগ তুলে শরণার্থীরা প্রতিবাদ করলে শান্তনা ক্ষিপ্ত হয়ে ওঠেন বলে অভিযোগ। সেই সময় পায়েল দাস ঘটনার ভিডিও রেকর্ডিং করে আগুনে ঘি পড়ে, তারই প্রতিবাদ দেখায় পায়েল। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে মিছিলের পরই হাওড়া জেলা স্কুল পরিদর্শকের নোটিশ পাঠালো
নোটিশ পেল হাওড়ার 3 স্কুল, হাওড়ার বালুহাটি হাই স্কুল, বালুহাটি গার্লস হাই স্কুল এবং ব্যাটারার লাঞ্চলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষককে নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ জানতে চাওয়া হয়েছে কেন গত শুক্রবার স্কুলের সময় শিক্ষক শিক্ষিকারা এবং পড়ুয়ারা মিছিলে সামিল হয়েছিলেন। কয়েকজন পড়ুয়াকে রীতিমতো ভয় দেখিয়ে মিছিলে হাঁটতে বাধ্য করা হয় বলেও দাবি করা হয়েছে ওই নোটিশে। ওয়াকফ সংশোধনী বিল নিয়ে শরিকি চাপের মুখে পড়তে চলেছে নরেন্দ্র মোদীর সরকার। বড় দুই শরিক নীতিশ কুমারের জেডিইউ, চন্দ্রবাবু নাইডু তেলুগুদেশম পার্টি এবং চিরাগ পাসওয়ানের এলজেপি মুসলিমদের স্বার্থ রক্ষার বিষয়টি সুনিশ্চিত হোক বলেও দাবি করছে বলে সূত্রের দাবি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কিকে কূটনৈতিক পদ্ধতিতে যুদ্ধ থামানোর পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে বললেন তিনি। প্রয়োজনে ব্যক্তিগতভাবে এই যুদ্ধ থামাতে মোদী সাহায্য করবেন বলেও তিনি জানিয়েছেন। ইউক্রেনে গিয়ে তিনি স্পষ্ট করে দিয়েছেন একটাই বার্তা, ভারত শান্তির পক্ষে। বদলাপুর কাণ্ডে তদন্তের স্বার্থে বিশেষ তদন্তকারী দল গঠন করেছে মহারাষ্ট্রের সরকার। সেই দল জানিয়ে দিল, বদলাপুরের স্কুলে দুই খুদে পড়ুয়াকে যৌন নিগ্রহের ঘটনায় দায় স্কুল কর্তৃপক্ষেরও। ঘটনার পর উপযুক্ত ব্যবস্থা নেয়নি স্কুল কর্তৃপক্ষ। 3 দিন পেরিয়ে গেলেও দায়ের হয়নি অভিযোগ, তাই পস্কো আইন অনুযায়ী দোষী তারাও। দিল্লিতে আবার বৃষ্টির জলে ডুবে মৃত্যুর ঘটনা ঘটল। এবার বলি 15 বছরের কিশোর। সে রাস্তায় খেলাধুলো করছিল বলে জানা গিয়েছে। আচমকা রাস্তার জল বেড়ে যায়, জলের তোড়ে ভেসে যায় কিশোর। পরে তার দেহ উদ্ধার করে পুলিশ। নেপালের বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হলো 41। মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন শুক্রবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওই বাসে অধিকাংশ যাত্রী ছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা। তাদের দেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। মহারাষ্ট্র সরকার এই বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে। ভারতের বায়ুসেনা দেহগুলি কপ্টারে উড়িয়ে আনবে। জ্বর, সর্দি, কাশি, ব্যথা এবং অ্যালার্জির জন্য ব্যবহৃত 156টি গুরুত্বপূর্ণ ওষুধ নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র। সদ্য বাতিল হওয়া ওষুধগুলির প্রত্যেকটি অতি পরিচিত এবং বহুলভাবে ব্যবহৃত ওষুধ। তাই তালিকা বেরোনোর পর থেকে মাথায় হাত অনেকেরই। যে ওষুধগুলি বাতিল হয়েছে সেগুলির প্রতিটি ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ। বিমান পরিষেবায় কেন অযোগ্য কর্মীদের রাখা হয়েছে এই প্রশ্ন তুলে এয়ার ইন্ডিয়াকে 90 লক্ষ টাকা জরিমানা করল দেশের বিমান পরিবহন নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ। শুধু তাই নয়, এয়ার ইন্ডিয়ার পরিচালন অধিকর্তা পঙ্কুল মথুর এবং প্রশিক্ষণ অধিকর্তা মনীষ বাসবদাকে আলাদাভাবে 6 লক্ষ 3 লক্ষ টাকা জরিমানা হয়েছে গাফিলতির জন্য। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বিভিন্ন ধরনের আন্দোলন শুরু হয়েছে। এবার তাতে মহাকাব্যের মিশেল দিতে চাইছে বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার জন্মাষ্টমীর তিথি, সেদিনই পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী। সে উপলক্ষে তারা নানা কর্মসূচি নিয়েছে গোটা দেশে। তবে বাংলায় যে প্রতিবাদ আবহ, তাতে সাংগঠনিকভাবে প্রচারে কর্মসূচির পরিবর্তে অন্য মিছিল করতে চায় পরিষদ। সেদিনে বিচার চাই দাবি নিয়ে রাজ্যে বিভিন্ন জায়গায় ছোটদের কৃষ্ণ সাজিয়ে মিছিল করার পরিকল্পনা করেছে তারা। সারা রাজ্যেই এই প্রস্তুতি শুরু হয়েছে। এ যাবৎ কাল পর্যন্ত ভারতের সর্বোচ্চ মুদ্রার অঙ্ক ছিল 2000 টাকা। 2023 সালে কেন্দ্রের তরফ থেকে 2000 টাকার নোট বাতিল করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে আবারও মুদ্রা পরিবর্তনের খবর বাজারে পৌঁছে গেল। ভারতের সর্বোচ্চ মুদ্রা এবার হচ্ছে 5000 টাকার নোট। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নর জানিয়েছেন, এক বৈঠকে সিদ্ধান্ত হয় এবছরের ডিসেম্বর মাসেই বাজারে আসছে 5000 টাকার নতুন নোট। ভারী বৃষ্টি এবং বন্যার কারণে উদয়পুর রেল স্টেশনে আশ্রয় নিয়েছেন শরণার্থীরা। কিন্তু প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত শরণার্থীদের সঠিকভাবে পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তুলেছেন শরণার্থীরা। প্রত্যেকের অভিযোগ, পানীয় জল এবং খাদ্য কোনো কিছু সঠিক মতো পৌঁছাচ্ছে না শরণার্থীদের কাছে। এদিকে গোটা এলাকায় ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে প্রশাসনের তরফ থেকেও নেওয়া হয়েছে তৎপরতা। তবে প্রত্যেকেই চাইছেন দ্রুত যেন শরণার্থীদের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়।
রাজ্যের বেশ কিছু বন্যা কবলিত এলাকায় এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ত্রাণ শিবিরগুলিতে এখনো রয়েছেন শরণার্থীরা। এরই মধ্যে ঘটে গেল বিপত্তি। সোনামুড়া মহকুমার দনপুরের নির্ভয়পুর এলাকায় বন্যার জলে পুকুরে ডুবে মৃত্যু হলো এক ছাত্রের। নবম শ্রেণীর ছাত্র প্রত্যুষ ভৌমিকের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ এলাকার মানুষ। গোটা রাজ্যে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো বিচ্ছিন্ন উদয়পুর মহকুমার বেশ কিছু অংশ। গোমতী নদীর জল প্রবেশ করার ফলে কোনো গাড়ি দক্ষিণ জেলাতে প্রবেশ করতে পারছে না, যার কারণে যাত্রী দুর্ভোগ চরমে উঠেছে। এদিকে যাত্রীদের সুবিধার্থে মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়ের তৎপরতায় নৌকার মাধ্যমে এলাকার জনগণের ক্যানেল চৌমুহনী পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে। বিধায়কের এই প্রয়াসকে অভিনন্দন জানিয়েছেন সাধারণ মানুষ। গত 4 দিনের অবিশ্রান্ত বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ জেলা। সবথেকে বেশি বৃষ্টি হয়েছে শান্তিরবাজার মহকুমায়। 443.2 মিলিমিটার বৃষ্টির কারণে জলমগ্ন হয়েছে গোটা এলাকা। ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন বহু পরিবার। এই সমস্ত পরিবারগুলিকে এবং নদীর পার্শ্ববর্তী এলাকার লোকজনদের আবারও সতর্ক থাকার নির্দেশ দিলেন দক্ষিণ জেলার জেলাশাসক স্মিতা মল। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছেন, আগামী 2 দিনে গোটা এলাকায় রয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা, যার কারণে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিলেন তিনি। এখনকার মতো 1:25 পর্যন্ত। এই পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।